বাজার ভেঙে দেবে গো বললি বাজার ভেঙে দেবে গো তাই নাকি বাজার ভেঙে দেবে গো 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 বাজার দিলে বল বল তোর মেয়ে তো বাজারটা ভেঙে দেবে আর কি কি করবে আর বাড়িতে থাকলে কি করবে জানিস কি করবে জলে আগুন লাগাবে গায়ে দড়ি পাকাবে কাটা বাসে ঘুরে রাখবে সোনার সংসার ভাঙবে বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো ও জটিলে এই দিদি এই। তুই কি বললি তুই আমারই বাড়িতে এসে হ্যাঁ। আবার আমারই কাছে হ্যাঁ। আমার মেয়ে নিতে করছিস হ্যাঁ। তো সাহস তো কম নাই হ্যাঁ। কোথায় গেল বলো তো কোথায় গেল এই তো বেরো বলছি বেরো বেরো বলছি বাবা জটিলে তুই বড় দিদিকে ঘর থেকে বের করে দিতে পারলি বেশ করেছি এ বেশ করেছি রাগ করলে তো হবে না একটু ওকে বুঝাতে হবে জটিলে তুই আবার এসেছিস ও জটিলে তুই সেদিকে দেখ কি সুন্দর বেলুন ফুলাইছে এমা তুই ছিঁড়া কাপড় পরে আছিস এমা তোর এত কষ্ট এই দিদি এ তার মানে তোর লক্ষ্য পড়েছে হ্যাঁ রে ছোট বোনটা আমার কত কষ্টে রয়েছে ঠিক ও বলেছিস জটিলে, রে দিদি বড় লোক হতে ইচ্ছে করে না ইচ্ছে করে তো এ? করে তো করে হ্যাঁ আয় দু বোনে মিলে তোকে বড় লোক করে দেবো দিদি এ? কেমন করে রে আচ্ছা জটিলে হ্যাঁ? আমি যখন আসছিলাম না হ্যাঁ। ওইখানে যে ভুসিমাল দোকানটা রয়েছে হ্যাঁ সবাই কি বলা বলি করছে জানি বলা বলে করছিল নিশ্চয় মা মেয়ের নিন্দে করছিল বুঝি তোর মা মেয়েকে ভালো বলছে তাই নাকি এ রে। কি বলছিল বল কি বল বলছে জানিস তুই নাকি নতুন বৌমা করেছিস এই মরেছি দিদি তো আমার খবরটা পেয়ে গেল এবার দিদিকে তো কি বলি এই দিদি না শোন না কি বলি দিয়ে দিচ্ছি ঠিক জায়গায় একদম এই দিদি এ শোন না কি বলি বল তুই রাগ করিস নি তো? তুই বৌমা করেছিস হ্যাঁ রে তোদের দিদি বাড়িতে আর আমি থাকবো না আরে এই দিদি এ। আরে থাম 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 এদিকে আয় এ, কি হয়েছে জানিস তো এ বল আমার ছেলে আয়ান হ্যাঁ আজকে হঠাৎ দেখা শোনা হ্যাঁ আর কালকেই হঠাৎ বিয়ে একবারে দেরি করলি না এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল না হ্যাঁ। তাই তোকে ডাকতে পারলাম না ওমা তাই? তাই কি বলি জানিস বল। তুই রাগ করিস না রে দিদি না না আমি রাগ করি না তা বৌমা কেমন আরে কেমন জানিস তো ও? দেখতে শুনতে তো খুবই ভালো ও মা কিন্তু হ্যাঁ কিন্তু এই দিদি হে আমার বৌমার না বৌমাই তুলে নি একটা না রে কি আরে কাজকর্মের দিকে নয় তাহলে? একটু ব্যাধি রয়েছে তোর মা মেয়ে নাই বললে বৌমার ব্যাধি কাটবে না আরে এই দিদি কোনদিন কাউকে মা ভালো আরে করে এই দিদি এ, শোন শোন সত্যি বলছি রে দিদি সত্যি? তোর গা ছুঁয়ে বলছি আমি বৌমাকে কিচ্ছু বলিনি হ্যাঁ। আর আমার মেয়ে যে কুটিলে না হ্যাঁ। সেও কিচ্ছু বলেনি আচ্ছা তাহলে বৌমা কান্নাকাটি করে শুধু কান্নাকাটি করে এই ওষুধ তো আমার কাছে এই লে আতা গাছের শিকড় বৌমার কোমরে ঘুমছে বেঁধে দিবি এই দিদি কি হবে ওটা ছোট ছেনা কাঁদলে মা আতা পাতা দেয়নি বড় মানুষ কাঁদে নিচে ঠেকা দিতে হবে আইলে যা শিকড় লে যা ধুর কি যে বলিস না তোর ডাক্তারি ব্যবসায় তোর বিশ্বাস নাই আমি জেনে লিছি এই দিদি এ? এগুলো কিন্তু আমার বিশ্বাস করি না আমি তাই হ্যাঁ রে এইবারে মুখ্যম ওষুধটা দিব কেমন ভাবে জানো বল বল তোর বৌমার কান্নাকাটি একদম বন্ধ হয়ে যাবে তাই নাকি হ্যাঁ। কিরকম করবো বল না কিরকম রে? করে জানো হ্যাঁ তোর বৌমাকে ওই যে মথুরার বাজার রয়েছে না হ্যাঁ।
মথুরার বাজারে। আরে হ্যাঁ রে। আরে দধি দুগ্ধ ঘিতে ঘোলিয়া আরে হ্যাঁ বাজারে পাঠিয়ে দে। কি বললি? আমার 5টা নয় 6টা নয় একটি মাত্র আমি বৌমা, আমি এই হাটে বাজারে পাঠাবো? তো সাহস তো কম নয়। কোথায় গেল বলো তো, কোথায় গেল? বেরো বলছি, বেরো। বাবা মাথায় হেলমেট লিয়া রাখি, যা ভীষণ রাগছে বলা যাবে নি। সত্যি বাবা জটিলার যে এত রাগ আমি তো জীবনে ভাবিনি। ও জটিলে না না না, তোর কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। ও দাদা, আরে হেলমেটটা নামাও না, দেখি সামনের দিকে একটু যায়। হেলমেটটা নামাও বাবা। জটিলে তুই আবার এসেছিস? ও জটিলে দেখ কি সুন্দর বেলুনে প্রজাপতি রে। না 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 না, তোর কোনো কথা আমি বুঝবো না। ওমা জটিলে তোর কান খালি শোনা নেই? এই দিদি, এ তোর নজর পড়েছে তার মানে? মা সবাই কত কত গয়না পরেছে, আমার বোনটার একবারে গয়না নেই। ঠিক বলেছিস রে দিদি। তোকে না আমি এক লরি গয়না করে দেব। এই দিদি, তুই সত্যি বলছিস তো? হ্যাঁ জি। এই দিদি কেমন করে রে? কেমন করে জানি? হ্যাঁ? আচ্ছা জটিলে বলতো তোর মেয়ে আমার কে হবে? আরে আমার মেয়ে তো তোরও তুমি। আমারও মেয়ে। আচ্ছা তোর ছেলে আমার কে হবে? আরে তোরও ছেলে। আচ্ছা তোর স্বামী আমার কে হবে? বাবা সেটা কেউ নয়। সেটা তোর নিজের। হ্যাঁ মুয়া পুরো সব দিবে, স্বামী দিবে। আচ্ছা ও জটিলে তাহলে তোর বৌমা আমার কে হবে? আরে আমার বৌমা তো তোরও তো বৌমা। বাহ বাবা ও জটিলে বল বল। আরে আমি তো যাচ্ছি মথুরার বাজারে, হ্যাঁ তুই তো আমার সঙ্গে পাঠিয়ে দিবি। এই দিদি এ? শোন শোন, হ্যাঁ? তাহলে আমার বৌমার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। এ রে আর আর একটা সব থেকে বড় কথা, কি বল? টাকার উপরে টাকা হবে, আরে টাকার উপরে টাকা হবে, বাড়ির উপরে বাড়ি হবে, বাড়ির উপর বাড়ি হবে, গাড়ির উপরে গাড়ি হবে। গাড়ির উপর গাড়ি হবে। এই দিদি এ? আমার বাবু অত লোভ নেই, হ্যাঁ। আর আমার কিচ্ছু দরকার নেই। কিচ্ছু দরকার না নেই। না না না, হ্যাঁ। এই দিদি এ? বড় বাড়ি হবে তো? একটা বিশাল বাড়ি হবে। সত্যি বলছি? এ রে। বেশ বেশ। এই দিদি হ্যাঁ? আমার আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ আমার বাবু অত লোভ করলে চলবে না। হ্যাঁ। এই দিদি এ? শোন না, আর একটা রয়েছে কি রে? শাড়ি রে। তোকে এক মেশিন টলি ছাড়িয়ে নেব। সত্যি বলছিস? মুয়া পুরো বাবা। মা কথা শুনছো, আমারও তো লোভ নাই। এক লরি গয়না লিবে, এক মেশিন টলি শাড়ি লিবে, তবু তারও তো লোভ নাই। এই দিদি এ? এমন করে বলছিস কেন না, বলতো? আমি বলছি আমার বোনের মতো মেয়েই হয় না। ঠিক বলেছিস। হ্যাঁ। এই দিদি এ? আর দেরি করব না, না। আমার বৌমাকে আমি পাঠিয়ে দেব, কিন্তু আবার কিন্তু পরন্তু আরে আমার একটু ভালো মাত্র লাগে না। বৌমা বলে কথা, তাকে দেখে শুনে পাঠাতে হবে আচ্ছা, না? বল, বল, বল। আরে পাঠাতে পারি। হ্যাঁ। আমার 3টে শর্ত রয়েছে। বাবা বাবা, এই ভর দুপুর বেলা শর্ত যদি দিস, আমাকে দুটো গ্যাসের বড়ি আর একটা অ্যাসিডের ট্যাবলেট দিয়ে দিবি। এই দিদি এ? এটা কি হবে? আরে শর্ত যা টক, খেলেই অ্যাসিড হবে, ধুর। খেলেই অ্যাসিড হবে। আরে আমি ওই শর্তের কথা বলছি না। আরে তাহলে তার মধ্যে সেই তেঁতুলের শর্ত? হ্যাঁ। না 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 না। এ, আরে এটা কথার প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি, হ্যাঁ রে দিদি। প্রতিজ্ঞা। আরে হ্যাঁ রে। বলে ফেল। প্রথম শর্ত কি জানিস তো? হ্যাঁ। রাধে রাধে মাইকম্যান। শোন না কি বলি। হ্যাঁ বল। এই প্রথম শর্ত কি জানিস তো? হ্যাঁ ওই সকাল সকাল নিয়ে যেতে হবে, হ্যাঁ সূর্য অস্ত যাওয়ার আগে হ্যাঁ। বাড়িতে পৌঁছে দিতে হবে। বেশ বেশ, ও 2-3 দিন পরে সূর্য ডুববে, আমি ঠিক তোর বৌমাকে আরে বাড়ি এই যেতে দিদি, পৌঁছে। এ, তোর মাথাটা ঠিক আছে তো? কেন রে? তুই বলি 2-3 দিন বাদে সূর্য ডুববে, মানে এটা কোথায় হয় রে দিদি? তোদের এধারে রোজ অস্ত যায় সূর্য? আরে এই ধারে কি সব জায়গায় হয়? মুয়া পুরো আমি তো চশমা পরে থাকি, বুঝতে পারিনি কখন অন্ধকার আর কখন রাত্রি। সত্যি? এ। এই দি শোন না, এবার তার মানে কি বললাম? সকাল সকাল যাবো, সূর্য অস্তের পূর্বে বৌমাকে বাড়ি পৌঁছে দেবো। বাবা বাবা। এ, দ্বিতীয় শর্ত কি জানিস তো? হ্যাঁ বলে ফেল। ওই নন্দের বেটা কি যেন একটা না। কেষ্টা। হ্যাঁ রে দিদি। হ্যাঁ, ওরই জন্য তো আশা। কি বলি? ওই কেষ্টা যেখানে থাকবে
তোর বৌমাকে নিয়ে যা তার কাছে ঢুকি দিব, বৌমার সঙ্গে যুগল মিলন হয়ে যাবে আর আমার প্রতিজ্ঞা পূরণ হয়ে যাবে। এই দিদি তুই কি বললি? ওর জন্য আসা, যাকে আমার সহ্য হয় না তারই জন্য আসা। বাবা বাবা বাবা, হাই ভগবান, এই জন্য বলে মেয়ে মানুষের থেকে কথা রয়নি। কি বলতে যে কি বলে ফেলছি, একে বুঝাইতে হবে কি করে যে ওকে ম্যানেজ করি বাবারে। ও না 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 না, তোর কোনো কথা আমি শুনবো না। আচ্ছা জটিলে শোন, তুই কার নাম বললি? তুই তো বললি এখন কেষ্টা, ওই যে নন্দের বেটা। ও যদি আসে না ওকে মেরে একদমে সীমা নার্সিংহোমে ভরে দেবো। সত্যি বলছিস? এই দিদি তুই তার আগে যে কথাটা বললি, আরে আমি জানি পঞ্চার বাবা। ও সেই কেষ্টার কথা বলছি। ইচ্ছাটা তো কি সর্বনাশ হবে রে। এই দিদি কি বিড়বিড় করে বলছিস? আমি বলি বোনটা মোর খুব সরল। এই দিদি শোন না কি বললি, বল। ওই কেষ্টা যেই পথে থাকবে তার ঠিক উল্টো পথ ধরে যেতে হবে, একদম অন্য দিক দিয়ে যাবো। আর তৃতীয় শর্ত কি জানিস তো? আমরা তো শ্যামা মায়ের ভক্ত, ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে দিতে বাড়ি থেকে বেরোতে হবে। বাবা বাবা, বেশ আর কিছু নেই? আর কিছু নেই, তুই তোর বৌমাকে পাঠিয়ে দে আমার সঙ্গে। এই দিদি তুই এখানে অপেক্ষা কর, আমার বৌমাকে আমি পাঠিয়ে দিচ্ছি। আমরা সবাই মিলে এখন শ্রীমতী রাধারানীকে এখানে, রাধারানীর স্মরণ না হলে বাবা, রাধারানীর কৃপা না হলে, ভক্তি দেবী যদি কৃপা না করেন আমাদের, আমরা কখনোই বৃন্দাবন ধাম দর্শন করতে পারবো না। যার যত অর্থ করি টাকা পয়সা থাক না কেন, শ্রীমতী রাধারানী যদি না কৃপা করেন আমরা বৃন্দাবন কখনোই দর্শন করতে পারবো না। সেই শ্যামসুন্দরা রাধারানী যুগল রূপ। তাই সবাই মিলে ভক্তদের চরণে ধরে বলবো, বাবা আমার সঙ্গে একটু রাধা নাম করুন সবাই। রাধা কা নাম আজ মন বলো রাধে রাধে, রাধা কা নাম আজ মন বলো রাধে রাধে। রাধে 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 রাধে। রাধা কা নাম মন বলো রাধে রাধে। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। राधे 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 वृंदावन से राधे, वृंदावन से तालवन से कमलवन से बाके बिहारी, बाके बिहारी नाम कुंडे राधे राधे, नाम कुंडे राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। ओ राधे ओ राधे ओ राधे।
জয় নিতাই, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় গুরু, জয় নিতাই, জয় রাধে, ওগো জয় রাধে, রাধে। তুমি কৃপা করে একবার এখানে দর্শন দাও রাধে। রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় গুরু, জয় নিতাই। হরি বল, হরে কৃষ্ণ, শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্ব কারণ কারণ সর্বকারণে কারণ। সুধী ভক্ত মণ্ডলী, আসলে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, বাবারা ও ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণ সকলের চরণে এই কৃষ্ণপ্রিয়া কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে শতকোটি প্রণাম। তো বলি বাবা গো, আজ এই আসরে, আজ এই হরিবাসরে যে লীলাটি আপনাদের আস্বাদন করানো হবে সেটি একটি বৃন্দাবনের লীলা। কিন্তু বাবা, যদি আমরা বৃন্দাবনের কোনো লীলা আস্বাদন করাতে চাই তবে আমাদের কিছু গৌর ভাব আস্বাদন করতে হয়। কারণ পদাবলী কীর্তনে কবিরাজ গোস্বামী বলে গেলেন, কলম দিলেন কি, যদি গৌর না হইতো কি তবে হইতো কেমনে ধরিতাম দে, আর রাধারও মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাতো কি। তো বলি বাবা, যদি আমরা বৃন্দাবনের কোনো লীলা আস্বাদন করতে চাই তো আমাদের কিছুটা হলেও গৌর ভাব আস্বাদন করতে হবে। তো আজ আমরা এখানে যেখানে উপস্থিত হয়েছি এই হরিবাসরে, কাল সারা রাতি এই শিবাস অঙ্গনে নিশিপহর যজ্ঞ হয়েছিল গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই যে বাবুর বাড়িটি একটি শিবাস অঙ্গনে পরিণত হয়েছিল, যেখানে আমার গৌর সুন্দর এসে সুন্দরভাবে নাম সংকীর্তন করেছিলেন আর কাদের সঙ্গে নিয়ে করেছিলেন। তাই আমরা একটু গৌর ভাব আস্বাদন করতে করতে ওই নবদ্বীপে চলে যাচ্ছি। তো আমার এই শিবাস অঙ্গনে আজ আমরা যেখানে উপস্থিত হয়েছি, এই শিবাস অঙ্গনে গৌর সুন্দর আমার নাম সংকীর্তন করে মেতে উঠে আছেন। কিভাবে বাবা? নায়া শিবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাস অঙ্গনে নাচে সচির দুলাল। বলি শিবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাস অঙ্গনে নাচে সচির দুলাল। বলি আমার গৌর সুন্দর এই শিবাস আঙ্গিনায় নাচছেন, আর আমরা কাদের দেখতে পাচ্ছি বাবা? না, তার সঙ্গে কে রয়েছে জানো কি? বলি পঞ্চতত্ত্ব সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, পঞ্চতত্ত্ব সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্ত জনা সঙ্গে করি ভক্ত জনা সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। বলি শিবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাস
আমার সচির ও দুলাল এই শিবাস অঙ্গনে কাল সারা রাত্রি ব্যাপী নৃত্য করেছেন আর নামে মুগ্ধ হয়ে রয়েছেন। বলি ওদের সঙ্গে দেখে আমার যেভাবে গৌর আমার যেভাবে ভাবিত হয়ে এই সংকীর্তন করছেন, আমার ভক্তজন দেখে কি ভাবছেন জানেন কি? বলি ওই তো আমার গোরাই আছে, বলি ওই তো আমার গোরাই নাচে, রাই নাচে পাশে পাশে, ওই তো আমার গোরাই নাচে, বলি শিবা স্বয়ং গনে নাচে সচির স্বয়ং গনে নাচে সচির বলি ও দাদা নিতাই, বলি ও দাদা নিতাই চাঁদ, যদি আমরা এই শিবাস আঙ্গিনার মধ্যে এই নাম সংকীর্তন করতে থাকি তাহলে এই নদিয়াবাসী উদ্ধার পাবে কি করে গো দাদা? বলে বলো ভাই, এই যদি শিবাস আঙ্গিনায় আমরা নাম সংকীর্তন করতে থাকি তবে এই নদিয়াবাসী কিভাবে উদ্ধার পাবে, আর এই জগৎবাসী বা কিভাবে উদ্ধার পাবে গো দাদা? বলে ও ভাই, আমার তো সেটা জানা নাই, তো এই নদিয়াবাসী এই জগৎবাসী কেমন উদ্ধার পাবে গো বলো ভাই? বলে শোনো শোনো দাদা, তুমি কি করবে জানো কি? তুমি না এই যে হরিনাম রয়েছে না, এই হরিনাম নিয়ে তুমি নদিয়ার পথে পথে ঘুরে বেড়াও আর গেয়ে গেয়ে যাও, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি ও ভাই শোনো শোনো, তুমি তো জানো বাংলাদেশ এখন মুসলিম শাসিত, হিন্দুত্বের চিহ্ন মাত্র নেই, যদিও রয়েছে সুক্ষত্র। আর তুমি বলছো কিনা আমাকে ওই নদীয়ার পথে পথে বেরিয়ে এই হরিনাম বিলিয়ে দিতে। বলে ভাই, আমি যদি হরিনাম নিয়ে বেরাই না সবাই আমাকে আবার তাড়িয়ে দেবে গো। বলে শোনো শোনো দাদা, তুমি যেভাবে যাচ্ছ ওভাবে যদি যাও তবে তোমায় তাড়িয়ে দেবে, আর আমি যেভাবে বলছি এভাবে যদি তুমি যাও আর এভাবে যদি বলো হরি বলতে না তবে বলবে গো। বলে সত্যি? তো বলো কিভাবে বললে হবে? বলে শোনো শোনো, কি করবে জানো কি? প্রথমে গিয়ে তার হাতে ধরবে, বলবে হরি বল, হলো না? আবার বলবে হরি বল, তাতেও হলো না, আবার বলবে হরি বল, এতেও যদি না হয় কি করবে জানো কি? বলি পায়ে ধরে বলবে হরি, বলি পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলি নিতাই গৌর প্রেমানন্দে বলবে হরি, বলাবে হরি নিতাই গৌর প্রেমানন্দে বলবে হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই মিলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি ও ভাই, নাম তো আমি বিলিয়ে দেব, বলো তো শুধু এই নাম নিলেই কি হবে? বলে শুধু এই নাম নিলে তো হবে না ভাই। বলে শুধু এই নাম নিলে হবে না? বলে না গো, নাম নিলে হবে না, সদ্গুরুর আশ্রয় লইতে হইবে, তাহার পরে নাম। বলে বাবা, সদ্গুরুটা পাবো কোথায়? বলে কেন, সদ্গুরু পাবে কোথায়? তুমি এলাকায় এলাকায় ঘুরলে দেখতে পাবে সদ্গুরু আছে। বলে সদ্গুরু কেমন হয় বাবা? বলে সদ্গুরু দেখতে চাও? দেখো এই অদূরে ছোট্ট গোপাল আমার সদ্য মাত্র মা বাবাকে হারিয়েছে,
আর একা একা বসে আছে ঘরের ভেতর। আমার বাড়ির গুরুদেব এসে ডাকছে, গোপাল, ওরে গোপাল, কোথায় রে বাবা তুই? একবার বাইরে বেরিয়ে আয় গোপাল, আমি যে তোর জন্য অনেক কিছু এনেছি রে। তো গোপাল, আমার ছোট্ট গোপাল, বাড়ির বাইরে এসে দেখছেন এক মহতী মানুষ এসে তার দাঁড়িয়ে দাঁড়িয়েছে। দেখেছে তার বাবা মাকে, ওনাকে প্রণাম করতে। তো ছোট্ট গোপাল তো আমার জানে না বাবা, সে করেছে কি, গিয়ে প্রণামটুকু করেছে। বলছে, বাবা তুমি কে? বলে, আমি কে জানিস? আমি তো গুরুদেব, আমি তোর বাবার গুরুদেব, আমি তোর মায়ের গুরুদেব। আর আমি তোকে এসেছি কি করতে জানিস কি? তোকে দীক্ষা দিতে, তোকে নাম দিতে। বলে, বাবা দীক্ষা কি জিনিস গো? আর এই নামটাই বা কি জিনিস? বা এটা নিলেই বা কি হয় বলো তো গুরুদেব? বলে, জানিস, জানিস গোপাল, যদি তুই এই দীক্ষা নিয়ে নাম নিস না, তাহলে তুই যে এই যে পাপের এই যে নরকে বসবাস করছিস, তুই জানিস কি? এখান থেকে না মুক্তির পথ পেয়ে যাবি। বলে, মুক্তির পথ পেয়ে যাবো? বলি, অত সব তো জানি না গুরুদেব, তুমি বলতে পারো যদি তোমার কাছে আমি দীক্ষা নেই গুরুদেব, তুমি বলতে পারো আমার নিত্য নিত্য খেলার সাথীরা তার বাবার কাঁধে চড়ে ওই খেলার মাঠে যায় গো গুরুদেব। বলো গুরুদেব, আমি যদি তোমার কাছে দীক্ষা নেই, তুমি পারবে ওই আমার খেলার সাথীদের বাবার মতো আমায় কাঁধে চড়িয়ে ওই খেলার মাঠে পৌঁছে দিতে গুরুদেব? বলি, ও গোপাল, ওই তোর খেলার সাথীদের বাবারা যেমন তাদের ওই নিত্য নিত্য মাঠে পৌঁছে দেয় না, আমি তোর গুরুদেব, আমার কাছে যদি দীক্ষা নিস না, আমি তোকে ওই কাঁধে চড়ে ওই খেলার মাঠে পৌঁছে দেব রে। বলি, ও গুরুদেব, বলো বলো, তুমি পারবে কি? আমি যদি তোমার কাছে দীক্ষা নেই, আমার ওই খেলার সাথীরা যখন ওই খেলা ছেড়ে বাড়িতে ফিরে আসে না গুরুদেব, ওদের মারা এইভাবে জড়িয়ে কোলে তুলে নেয় আর খাওয়ার একটু একটু করে মুখে তুলে দেয়, তুমি পারবে সেই মায়ের মতো স্নেহ করে আমাকে খাইয়ে দিতে গুরুদেব? বলো গুরুদেব, বলো তুমি পারবে? তো গুরুদেব আমার বলছেন কি, বলে, হ্যাঁ রে গোপাল, যদি তুই দীক্ষা নিস না, তবে ওই যে তোর নিত্য নিত্য সখার মায়েরা যেভাবে তাদের খাইয়ে দেয় না, আমি তোকে সেইভাবে খাইয়ে দিই। বলে, গুরুদেব, তবে আমি তোমার কাছে দীক্ষা নেব। বলো গুরুদেব, দীক্ষা নিলে তুমি আর কি কি দেবে? বলে, আমি তোকে জ্ঞান দেব, তোকে বৈরাগ্য দেব, এই ভব পারাপার থেকে মুক্তির পথটা বলে দেব। আমার গৌর সুন্দর বলছেন, বলে, দেখো দাদা নিতাই চাঁদ, সদ্গুরু এমন হয়, ইহা ব্যতীত সদ্গুরু নেই। তো এই সদ্গুরুর আশ্রয় লইতে হইবে তাহার পরে নাম। কারণ সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সৎসঙ্গ লওয়া মাত্র মনের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। তো বলছো, ও দাদা নিতাই চাঁদ, এবার তুমি আর দেরি না করে একটি কাজ করো দেখি, এই নদীয়ার পথে পথে নামটা বিলিয়ে দাও। তো আমাদের দাদা নিতাই চাঁদ কি করেছেন না, শিবাস অঙ্গন থেকে বেরিয়ে নাম নিয়ে ওই নদীয়ার পথে পথে যাচ্ছেন। আর তা দেখে পদাবলী কীর্তনে বৈষ্ণব পদাবলীতে কলম দিলেন কেমন, ও তোরা নাম নিবিয়ায় বদন ভরে, বল রে হরি তোর নাম নিবিয়া বদন ভরে, বল রে হরি বল। তোরা নাম নিবিয়ায় বদন ভরে, বল রে হরি তোর নাম নিবিয়া বদন ভরে, বল রে হরি বল। বলি নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে বলি নিতাই চাঁদ,
নিতাই ডাকে আয়। বলি ও ভাই, বলি নাম তো দিলাম গো, কিন্তু এই নামের দ্বারা তো কোনো কাজ হলো না, কেউ নিল না। বলে দাদা, তুমি যেভাবে নাম বিলিয়ে এসেছো না, কারো হাতে ধরেছো, কারো পায়ে ধরেছো, আর নদীয়ার পথে পথে নাম বিলিয়ে দিয়েছো, কেউ নিয়েছে কেউ নেয়নি। বলছি শোনো দাদা, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটা বাঁকাতে হয়। বলে চলো চলো আমরা পঞ্চতত্ত্ব সঙ্গে করে কোথায় যাব, কি ওই সুরধনী গঙ্গার কিনারে। তো আমার প্রভু কি করেছেন না, ওই সুরধনী গঙ্গার কিনারে আমার পঞ্চতত্ত্ব সঙ্গে লয়ে সুরধনী কিনারায় পৌঁছেছেন। আর বলছেন ও অদ্বৈত ঠাকুর, বলে কি গো, বলি শোনো শোনো, এইখানে যে তরণীগুলি রয়েছে না, ওই তরণীগুলির মধ্যে যেই তরণীটি খালি আছে না, তুমি এটাকে এই জলের এই দিকে আমার কাছে নিয়ে এসো। তো অদ্বৈত ঠাকুর আমার কি করেছেন না, করছেন কি, যেই তরণীটি খালি পেয়েছেন সেই তরণীটাকে নিয়ে এসে আমার প্রভুর কাছে জলের মধ্যে রেখে দিলেন। আর বললেন কি, বলে এবার প্রভু কি করব, বলে এবার কি করবে জানো কি, বলে ও দাদা নিতাই চাঁদ, বলে বলো বলো তুমি বসে আছো কেন, তুমি এবার বলো এই তরণীতে যারা এপার থেকে ওপারে যাবে তাদের কোনো কড়ি দিতে লাগবে না। বাবা আমরা কলিহত জীব, আমরা যেখানে সুবিধা সুযোগ দেখি আমরা সেখানেই দৌড়ে যাই। তো যেই না শুনেছেন প্রভু আমার বলেছেন যে এই তরণীতে যারা এপার থেকে ওপারে যাবে তাদের কোনো কড়ি দিতে লাগবে না, সঙ্গে সঙ্গে তরণীখানা আমার ভর্তি হয়ে যাবে। তো আমার প্রভু বলছেন, বলে ও দাদা নিতাই চাঁদ, বলে বলো ভাই, বলে আমার তরণীটা যে কটা মানুষ আমি নিয়ে যেতাম তার থেকে বেশি মানুষ উঠেছে তো, বলে হ্যাঁ গো তার থেকে অনেক বেশি মানুষ তোমার তরণীতে উঠেছে। বলে চলো এবার তুমি দাঁড়টা আমার হাতে দাও আর তোমরা সবাই মিলে বসো এই তরণীর উপর, আমি এই সুরধনী গঙ্গার বক্ষে আমি নৌকা বিহার করব। তো এইভাবে আমার প্রভু কি করেছেন না, তরণী খানাকে নিয়ে সুরধনী গঙ্গার মাঝপথে গিয়েছেন আর মনে মনে হাসছেন। প্রভু আমার অন্তর্যামী ইন্দ্রদেবকে স্মরণ করলেন, বলি প্রভু এবার তোমার লীলাটা তো একটু দেখাও। তো আমার ইন্দ্রদেব করলেন কি, আকাশে মেঘের ঘন ঘটা দিলেন আর ঝড়ো হাওয়া বইতে লাগালেন। বলি এ কি হলো গো, এই তরণী তো প্রায় ডুবু ডুবু অবস্থায়। তো তরণীর মধ্যে যারা রয়েছে তাদের মনের ভেতর তো ভয় এসে গেছে। তারা বলছে কি গো ও নাবি, তুমি যে আমাদের পারাপার করবে বলে, ফ্রিতে পারাপার করবে বলে তুমি এই নৌকার থেকে অধিক মানুষকে এই তরণীতে তুলে নিলে, এবার তো নৌকা ডুবু ডুবু করে। বলে শোনো শোনো, এই তরণী ততক্ষণ ডুববে না যতক্ষণ না আমি বলি। বলে তুমি বললে তরণীটা ডুবে যাবে, বলে হ্যাঁ গো আমি বললে তরণীটা ডুবে যাবে। বলে ও অদ্বৈত ঠাকুর এবার তো তুমি শুরু করো ঝাঁতি, আর ঝাঁতির তালে নাম করো, আর একটু যেন ভালোভাবে এই তরণীটা দোল খায়। বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমার অদ্বৈত ঠাকুর শিখল বাজাচ্ছেন আর ঝাঁতির তালে তালে তরণীখানা এইভাবে দুলছে আর বলছে শোনো শোনো, তোমরা যারা এই তরণীর মধ্যে আছো তোমরা যদি সবাই মিলে হরি নাম না করো তবে কিন্তু এই তরণীটা ডুবে যাবে। তো তরণীর মধ্যে যারা রয়েছে তারাও কি বলছেন, বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলি অদ্বৈত ঠাকুর বলে বলুন প্রভু, বলে ওই পারে যারা এদের এই তরণীতে তুলে দিল ওরা তো দাঁড়িয়ে থাকলে চলবে না, বলে ওই পারে একবার চিৎকার করে বলো তো, বলে ও পারে যারা এদের তুলে দিয়েছো
তরণীতে ওদেরও হরি বলা লাগবে। বলে তাই কি? বলে হ্যাঁ গো, ওদেরও হরি বলা লাগবে যদি তরণীটা না ডুবাতে চাও। বলো ওপারে যারা আছো তারাও তো বলো। বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি ও দ্বৈত ঠাকুর, আচ্ছা ও পারের লোক তো বলে দিল, আর এ পারে যারা বাড়ি নিয়ে যাবে বলে এসেছে, কারো ভাই, কারো ভগিনী, কারো মামা, কারো বাবা, কারো মা, তো ওরা তো ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে তরণীটা প্রায় ডুবেই যায়, তো ওদেরও তো হরি বলা লাগবে, নাহলে তরণী তো এখান থেকে যাবে না গো। বলে বলো অদ্বৈত ঠাকুর, যারা ওই পারে দাঁড়িয়ে আছে তাদেরও বলো। বলি ও শোনো, আমাদের সঙ্গে তোমরাও একটু নাম করো যদি এই তরণীটাকে না ডোবাতে চাও। তো ওপারে যারা দাঁড়িয়েছিলেন তারাও কি করছেন? বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা বাবা, আপনারা যে কজন এখানে বসে আছেন, আমার প্রভুর সঙ্গে এই গৌর ভাব আস্বাদন করতে এসে আপনারা একটু হাতে তালি দিয়ে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলি নিতাই গৌর প্রেমানন্দে বলবে হরি বলবে হরি, নিতাই গৌর প্রেমানন্দে বলবে হরি বলবে হরি বল, 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 হরি বল। এবার আমার প্রভু বলছেন, ওগো শিবাস, এতক্ষণ তো আমাদের নাম গাওয়া হলো, আমরা নাম সংকীর্তন করলাম, আমরা নাম বিলিয়ে দিলাম, এবার তুমি তোমার ওই শিবাস অঙ্গনের দরজাটা বন্ধ করে দাও। বলে কেন প্রভু? আমি আর ওই শিবাস অঙ্গনের দরজাটা আমি কেন বন্ধ করে দেব? কারণ বৈষ্ণব পদাবলীতে কে বলা আছে বাবা? না বলা আছে বহিরঙ্গ ভক্তদের নিয়ে প্রভু আমার নাম সংকীর্তন করেন, আর অন্তরঙ্গ ভক্তদের লয়ে প্রভু আমার নাম আস্বাদন করেন। তো বলছে তুমি শিবাস অঙ্গনের দরজাটা লাগিয়ে দাও, এবার আমার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আমি একটি বৃন্দাবনের লীলা আস্বাদন করব। বলে বাবা, বলে ও প্রভু, তুমি বৃন্দাবনের কোন লীলাটি আস্বাদন করবে গো? বলে বৃন্দাবনের আমি যেই লীলাই আস্বাদন করি, তবে তো আমাদের প্রথমে কোথায় যেতে হবে গো? না সেই বৃন্দাবনে যেতে হবে। তো বৃন্দাবনে আমাদের যেতে হলে যারা যারা বৃন্দাবন গিয়েছেন তারা সবাই জানেন, বৃন্দাবনে যেতে হলে আমাদের একটাই ধ্বনি উচ্চারণ করতে হয়, সে খেতে বসতে হোক বা বেড়াতে যেতে হোক, আমরা সবাই মিলে কি বলি গো? রাধে রাধে। চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। বলি চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। বলি কেসি ঘাট বংশী বদ নিকুঞ্জ কানন, যমুনারি ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। বলি চল রে আমার মন, মধুর বৃন্দাবন,
বাবা আমরা এতক্ষণ ছিলাম গৌরভাব আস্বাদন নবদ্বীপে, আর এখন আমরা এলাম কোথায় না সেই বৃন্দাবন ধামে। আর বৃন্দাবন ধামে এলে আমরা কাকে দেখতে পাই না আমার সেই বাকে বিহারী বংশী মুরারি কানাইকে। তো আমার কানাই কি বলছেন, কানাই আমার মা যশোদাকে বলছেন কি, বলি ও মা আমি এবার গোচারণে যাই। বলে এ তো নিত্য নিত্য তুই গোচারণে যাস, তো নিত্য নিত্য তুই যখন গোচারণে যাস আজ বলার তো কিছু নাই। বলে না গো মা, আমি তবুও তোমাকে বলে রাখলাম যে আমি কিন্তু আমার সখাদের নিয়ে ওই সিদাম সুদাম দাম্ব সুদাম সুবল এদের নিয়ে আমি গোচারণে যাচ্ছি গো। বলে বাবা তুই যখন বলেই যাচ্ছিস তো যাচ্ছি বলে যেতে নেই রে, বল আসছি। তো আমার কানাই কি করলেন না মা যশোদার কাছে অনুমতি নিয়ে গেলেন কোথায় না ওই গোচারণে। আর গোচারণে গিয়ে করছেন কি, আমার নবলক্ষ ধেনুকে ওই গোচারণে চড়তে পাঠিয়ে আমার সখাদের সঙ্গে একটি খেলা খেলছেন। বলছেন ও সখা, বলি ও সুবল তোমাদের সঙ্গে না আজ আমি একটা খেলা খেলবো। বলে কেমন খেলা গো প্রভু? বলে কেমন খেলা খেলবো জানো কি, আজ আমরা যে খেলাটা খেলবো না সেটা হলো ভালো পাতা আর ছেঁড়া পাতার খেলা। বলে ভালো পাতা আর ছেঁড়া পাতার খেলাটা কেমন হবে কানাই? বলে জানো কেমন হবে ভালো পাতা ছেঁড়া পাতার খেলাটা? তো কানাই আমার বলছেন কি, বলে অনেকগুলো ভালো পাতার সঙ্গে একটা ছেঁড়া পাতা আমি রেখে দেব, আর সবাই চোখ বন্ধ করে ওই পাতাগুলোকে মিলিয়ে দেব, আর সবাই মিলে একটা করে পাতা নিয়ে নেব। এবার যার পাতাটা ছেঁড়া থাকবে না সে কি করবে জানো কি, এই বাকি যতজন সখা রয়েছে এই সখাদের কাঁধে করে নিয়ে এই গোচারণে ঘুরে বেড়াবে গো। দেখুন প্রভু আমার অন্তর্যামী, তিনি তো জানতেন যে বারে বারে যতবার এই ছেঁড়া পাতা ভালো পাতার খেলা হয়েছে বারে বারে প্রভু পেয়েছেন ছেঁড়া পাতা। কেন গো? কারণ প্রভু জানতেন, কারণ ভক্ত বিনা ভগবান বড় নয়। প্রভু এটা নিজেই চাইতেন যে আমার ভক্তের চরণ যেন আমার পক্ষে থাকে, আর আমি আমার ভক্তকে নিয়ে যেন গোচারণে লীলা করতে পারি। তার জন্যই তিনি এই দাপর যুগে এসেছিলেন যেখানে সেবা চর্চার মাধ্যমে ফল লাভ হতো। সত্য যুগে ধ্যান যজ্ঞ করে ধ্যান তপ জপ করে যে ফল লাভ হতো, দাপরে সেই ফল সেবা চর্চার মাধ্যমে লাভ হলো। আর তেতা যুগে যাগযজ্ঞের মাধ্যমে যে ফল লাভ হতো, কলিযুগে শুধুমাত্র নাম সংকীর্তনে সেই ফল লাভ হয়। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো বলছে ও সুবল, বলি ও সুবল আজ আমার না এই গোচারণে একটুও মন নেই। বলে কেন কেন এই গোচারণে তোর মন নেই কেন? বলে জানিস কি আজকে আমার একটু নতুন কিছু লীলা করতে ইচ্ছে হচ্ছে। বলে কোন লীলা গো? বলে জানো কি, আমি যখন জন্ম নিয়েছিলাম ওই দৈবকী উদরে কংসের কারাগারে, তখন আমি আমার পিতা বসুদেব আমাকে এই যমুনা পার করে নিয়ে আসে এই নন্দালয়ে। আর আমি তখন কি করেছিলাম জানো কি, আমি তখন যমুনাকে কথা দিয়ে ফেলেছিলাম যে আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমাকে পরে রাধারানী সমেত যুগল চরণ এসে তোমার বক্ষে করব নৌকা বিলাস। তো আজকে আমার সেই শুভ দিনটার কথা মনে পড়ছে যে আজকেই সেই শুভ দিন। তো বলি সুবল তুমি একটা কাজ করতে পারবে কি? তুমি একটা কাজ করো তো, তুমি আমার রাধারানীকে ওই জাবটে রয়েছে জটিলা কুটিলার গৃহে, ওখান থেকে আমার রাধারানীকে আমার কাছে এনে দাও। তো সুবল তো বলছে না বাবা। বলে ও কানাই তুই কি এটা এত সোজা ভাবলি নাকি? বলছি এইভাবে তো রাধারানীকে আনা যাবে না, আর আমি তো পারবোই না। বলে তুই যদি পারবি না তাহলে অন্য কিছু উপায় করে দে। বলে হ্যাঁ আমি একটা উপায় করে দিতে পারি। তো সুবল বলছে শোনো কানাই তোমায় একটা উপায় বলে দিই, তুমি না ওই তোমার লীলার গুরু যোগমায়াকে স্মরণ করো, আর লীলার গুরু যোগমায়া পারবেই তার যোগ বলে ওই জটিলা কুটিলার গৃহ থেকে রাধারানীকে তোমার কাছে এনে দিতে। তো আজকে আমরা সেই জটিলা কুটিলার গৃহ থেকে রাধারানীকে আনার জন্য আমরা যোগমায়াকে স্মরণ করব। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী,
অভয়দাত্রী বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি প্রলবদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া দাত্রী বলপ্রদায়িনী তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি প্রলবদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जोगमाया ওগো প্রভু ওগো মা প্রভু গো আমি যে বড়ই বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি মা গো ওগো প্রভু তুমি কিছুক্ষণ অপেক্ষা করো তোমার সম্মুখে আমি আসছি তাই এসো মা গো রাধে 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 জয় রাধে জয় নিতাই জয় রাধেশ্যাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল।